Realme লঞ্চ করে দিয়েছে তাদের Realme 5 সিরিজের নতুন দুটি ফোন Realme 5 এবং Realme 5 Pro। আর আজকের ভিডিওটিতে আমি হাজির হয়েছি Realme 5 Pro এর একটি ফুল রিভিউ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই ডিভাইসটির ডিসপ্লে এবং ডিজাইনের বিষয়ে কথা বলা যাক। এই ডিভাইসটিতে 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটি একটি IPS LCD ডিসপ্লে। এই ডিভাইসটির অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 90.6%। অর্থাৎ বোঝা গেছে যে এই ডিভাইসটিতে বেজেলের পরিমাণ খুবই কম। এই ডিভাইসটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, যেটা এর আগে আমরা রিয়েলমির অন্য ফোনগুলোতে দেখে এসেছি। এই ডিভাইসটির উচ্চতা 157 মিলিমিটার এবং এই ডিভাইসটির পুরুত্ব 8.9 মিলিমিটার এবং এই ডিভাইসটির টোটাল ওয়েট 184 গ্রাম। এই ডিভাইসটি হালকা মাঝারি গড়নের, এটা বেশি বড়ও না আবার বেশি ছোটও না। এই ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 9 পাই এবং সাথে পাবেন তাদের নিজস্ব ইন্টারফেস ColorOS 6। এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 712, যেখানে ব্যবহার করা হয়েছে 10 ন্যানোমিটার প্রসেস টেকনোলজি এবং এটি কাজ করবে 2.3 GHz ক্লক স্পিডে। এবং এই ডিভাইসটিতে গ্রাফিক্সের জন্য জিপি হিসেবে পেয়ে যাবেন Adreno 616। এই গ্রাফিক্স এবং এই প্রসেসর দ্বারা আপনারা এই মোবাইলে PUBG সহ অনেক হাই লেভেলের গেম খুব সহজে খেলতে পারবেন। এই ডিভাইসটি 4+64GB, 6+128GB এবং 8+128GB তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে, যেখানে ব্যবহারকারী ইচ্ছা করলে সর্বোচ্চ 256GB একটি microSD কার্ড ইউজ করতে পারবেন। এবার কথা বলবো এই ডিভাইসটির সবথেকে আকর্ষণীয় দিক ক্যামেরার বিষয়ে। এই ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা, অর্থাৎ এই ডিভাইসটির ব্যাক সাইডে রয়েছে 4টি ক্যামেরা, যেখানে প্রথমটি f1.79 অ্যাপারচারের সাথে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এই ক্যামেরাটিতে ইউজ করা হয়েছে Sony IMX586 সেন্সর। এর আগে আমরা Redmi Note 7 Pro সহ OnePlus-এর বিভিন্ন ডিভাইসে দেখেছি যে এই সেন্সরটি ইউজ করতে। এরপরে দ্বিতীয় ক্যামেরাটি হলো f2.2 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর তৃতীয় ক্যামেরাটি হলো f2.4 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরাটি দ্বারা ইচ্ছা করলে আপনি মাত্র 4 সেন্টিমিটার দূর থেকে ছবি তুলতে পারবেন। আর সর্বশেষ অর্থাৎ চতুর্থ ক্যামেরাটি f2.4 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাটি দ্বারা 30 ফ্রেম পার সেকেন্ডে 4K তে ভিডিও ধারণ করা সম্ভব। চলুন এই ডিভাইস দ্বারা তোলা কিছু ফটো স্যাম্পল আপনাদেরকে দেখাই। এই ফটো স্যাম্পলগুলো দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই ডিভাইসটির ক্যামেরার কোয়ালিটি কতটা উন্নত। এই ডিভাইসটিতে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে f2.0 অ্যাপারচারের সাথে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে Sony IMX471 সেন্সর। এই ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 4035 মিলিঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি, যেখানে থাকছে 20 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং VOOC 3.0 চার্জার। অর্থাৎ আপনি এই মোবাইলকে মাত্র 30 মিনিটে 50% চার্জ করতে পারবেন এবং এই ডিভাইসটি ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। এর আগে আমরা রিয়েলমির মিড বাজেটের সকল ফোনে দেখেছি যে মাইক্রো USB ইউজ করতে, তবে এই প্রথমবার রিয়েলমি তাদের কোনো মিড বাজেটের ফোনে ইউজ করেছে USB Type-C। এছাড়াও এই ডিভাইসটিতে রয়েছে লাউড স্পিকার সুবিধা এবং 3.5mm অডিও জ্যাক। এই ডিভাইসটি স্পার্কলিং ব্লু এবং ক্রিস্টাল গ্রিন এই দুটি কালারে বাজারে এসেছে, তবে ভবিষ্যতে এই ডিভাইসটি আরও বেশ কয়েকটি কালারে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এবার কথা বলবো এই ডিভাইসটির দামের বিষয়ে এবং এই ডিভাইসটি বাংলাদেশে কবে অফিসিয়ালি লঞ্চ হতে পারে সেই বিষয়ে। এই ডিভাইসটি 4+64GB ভেরিয়েন্টে ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 13,999 রুপি, যেটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর দাম পড়তে পারবে 20 থেকে 22,000 টাকার আশেপাশে। আর 6+64GB ভেরিয়েন্টের ইন্ডিয়ান দাম রাখা হয়েছে 14,999 রুপি, যেটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর তার দাম পড়তে পারে 25,000 টাকার আশেপাশে। এবং সর্বশেষ অর্থাৎ 8+128GB ভেরিয়েন্টে ইন্ডিয়ান দাম রাখা হয়েছে 16,999 রুপি, যেটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর পড়তে পারে 30,000 টাকার আশেপাশে। এই ডিভাইসটি 4 সেপ্টেম্বর থেকে ইন্ডিয়াতে অফিসিয়ালি বিক্রি শুরু হবে। এই ডিভাইসটি বাংলাদেশের বাজারে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। তবে আর কিছুদিন পর থেকে আপনারা এই ডিভাইসটি বাংলাদেশের বিভিন্ন মোবাইল মার্কেট থেকে আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন, যেখানে এই ডিভাইসটির দাম কিছুটা বেশি পড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।